আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করেছেন। কলকাতা মেট্রো ব্লু লাইনের আধুনিকীকরণের জন্য 1,200 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিদ্যাঞ্জলি প্রকল্পে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে বলে শিক্ষা মন্ত্রক অভিযোগ করেছে। এসআইআর প্রক্রিয়ায় নথি যাচাইয়ের সময় জন্মের আগেই শংসাপত্র প্রদান সহ একাধিক গড়মিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিচ্ছে। সব ধরনের সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা আজ শুরু হচ্ছে। পরিষেবা স্বাভাবিক রাখতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর উল্লেখ করে ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে গতকাল লোকসভায় অর্থমন্ত্রী বলেন, বাংলায় বর্তমানে আইনের অনুশাসনের বদলে বোমার সংস্কৃতি তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পেরে মুখ্যমন্ত্রী রাতের বেলা মহিলাদের রাস্তায় না বেরোনোর পরামর্শ দিচ্ছেন। कालीगंज में जून 2025 में बॉम्ब ब्लास्ट में एक बच्ची मारा गया। टीएमसी लीडर उसको अरेस्ट भी हुआ। मेदिनीपुर में टीएमसी लीडर का अरेस्ट हुआ बॉम्ब के वजह से। बंगाल में बॉम्ब चलता है, कानून नहीं चलता। एनसीआरबी का डेटा, नेशनल क्राइम रिसर्च ब्यूरो का डेटा, कन्विक्शन रेट क्राइम का इसमें 35 रैंक में है 36 स्टेट्स का लिस्ट में। কলকাতা মেট্রো ব্লু লাইনের আধুনিকীকরণের জন্য 1,200 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব গতকাল জানান, খিদিরপুরে মেট্রো স্টেশন তৈরির জন্য 2020 সালে রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হলেও গত বছর জুলাই মাসে তা পাওয়া যায়। অন্যদিকে ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট অস্থায়ীভাবে সরানোর জন্য 3.5 বছর অপেক্ষা করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। নিউগড়িয়া দমদম এয়ারপোর্ট অংশের চিংড়িঘাটা ফ্লাইওভারের কাজের জন্য রাজ্যের তরফে গত 10 মাসেও অনুমতি মেলেনি বলে মন্ত্রী জানিয়েছেন। এদিকে যাত্রী পরিষেবার উন্নতিতে 4 দশকের বেশি সময় বাদে মেট্রোর ব্লু লাইন করিডোরের 15টি স্টেশনে পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভেন্টিলেশন সংক্রান্ত কাজের পরিকাঠামোর জন্য রেলমন্ত্রক অর্থ বরাদ্দ করেছে। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের রেলের জন্য রেকর্ড 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। লোকসভায় তিনি বলেন, ইউপিএ আমলে 2009 থেকে 2014 পর্যন্তই বরাদ্দ ছিল মাত্র 4,300 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের বিদ্যাঞ্জলি প্রকল্পে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে বলে শিক্ষা মন্ত্রক জানিয়েছে। রাজ্যসভায় গতকাল বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, রাজ্যে 82,159টি সরকারি বিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র 55টি স্কুলে এই প্রকল্প চালু হয়েছে। দেশজুড়ে প্রায় 2 কোটি পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হলেও রাজনীতির কারণেই এ রাজ্যের ছাত্রছাত্রীরা বঞ্চিত থাকছেন। এদিকে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই রেল, স্বাস্থ্য, শিক্ষা সহ কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী 5 রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন বিশেষ প্রচারাভিযান শুরু করেছে। গ্রামাঞ্চল থেকে জেলা স্তর পর্যন্ত হাতে কলমে প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাটের কার্যপদ্ধতি সম্পর্কে ভোটারদের সরাসরি ধারণা দেওয়ার জন্য জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর ও রিটার্নিং অফিসারদের অধীনে ইভিএম প্রদর্শনী কেন্দ্র চালু করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় জমা পড়া নথিতে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট তৈরি, 6 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্মের মতো একাধিক অস্বাভাবিক ঘটনা সামনে আসায় নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিচ্ছে। এনিউমারেশন ফর্মে উল্লেখিত নির্দেশিকার ভিত্তিতে সংশ্লিষ্ট ইআরওকে আইনানুগ পদক্ষেপ করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বরানগর বিধানসভা এলাকায় এক ব্যক্তির ক্ষেত্রে জন্ম তারিখের দুদিন আগে তার বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকায় 55 নম্বর পার্টের এক ভোটারের এনিউমারেশন ফর্মে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য সঠিকভাবে না থাকায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে, এই ধরনের ভুল বা অসঙ্গত তথ্য যাচাই করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদেরও। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা। ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাতীয় সঙ্গীত জনগণ মনর সঙ্গেই এবার থেকে সব ধরনের সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্দে মাতরমের সরকারি সংস্করণ পরিবেশনের সময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। জাতীয় সঙ্গীতের মতো এক্ষেত্রেও সময় স্থির করে দেওয়া হয়েছে। বন্দে মাতরমের 6টি স্তবক 190 সেকেন্ড বা 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা আজ শুরু হচ্ছে। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আজই শুরু হবে, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। একটি প্রতিবেদন। প্রথমবার 3টি সিস্টেমে একসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল 10টায় শুরু হবে, চলবে বেলা 12টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। অন্যদিকে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত চলবে। এছাড়া তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দুপুর 1টা থেকে 2টা 15 পর্যন্ত এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক চলবে সকাল 10টা থেকে 1টা 15 পর্যন্ত। পরীক্ষার 10 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে। তৃতীয় সেমিস্টারে ছাত্রছাত্রীদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়েছিল, এবার চতুর্থ সেমিস্টারে ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে। এর জন্য 24 পাতার উত্তরপত্র দেওয়া হবে। মোট 104টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাসও পথে থাকবে। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে যানজট এড়াতে কলকাতা পুলিশ তাদের নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 27 তারিখ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে জরুরি পণ্য ছাড়া সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেন্দ্রীয় সরকার ঘোষিত 4টি শ্রমকোড বাতিল, মূল্যবৃদ্ধি ও বেসরকারীকরণ রোধ, কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও এ রাজ্যে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরিবহন ব্যবস্থাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। এদিকে বাম শ্রমিক সংগঠনের ডাকা এই ধর্মঘটে সব ধরনের পরিষেবা সচল রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। অর্থ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসুস্থতা বা অন্য কোনো জরুরি কারণ ছাড়া আজ কোনো সরকারি কর্মী দপ্তরে অনুপস্থিত থাকলে তার একদিনের বেতন কাটা যাবে এবং কর্মজীবন থেকে একদিন বাদ পড়বে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর উল্লেখ করে ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল জানিয়েছেন, ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই এই তালিকা প্রকাশ করতে হবে। উল্লেখিত পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা যায় নম্বরহীন তালিকা প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মাঘী সংক্রান্তি তিথিতে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী সঙ্গম হুগলির ত্রিবেণীতে বার্ষিক কুম্ভ স্নান মহোৎসবের গতকাল সূচনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের আখড়া ও মঠ প্রতিষ্ঠানের কয়েক শত সাধু মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুজো যজ্ঞপাঠ শুরু করেছেন। আজ মহারুদ্রাভিষেক ও শিব সহস্র নাম যজ্ঞে অংশ নেবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গত কয়েকদিনের থেকে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। কলকাতা মেট্রো ব্লু লাইনে আধুনিকীকরণের জন্য 1200 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের নোটিশ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিবেচনা করা হবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব 9 মার্চ থেকে শুরু হয়ে 2রা এপ্রিল পর্যন্ত চলবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার দেশে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এমএসএমই এবং শ্রমক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আজ শুরু হয়েছে।
রাশিয়া ইউক্রেন সংঘাতের আবহে ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনের জন্য 9,000 কোটি ইউরো ঋণদান প্রকল্প মঞ্জুর করেছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আজ নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের নোটিশ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিবেচনা করা হবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব 9 মার্চ থেকে শুরু হয়ে 2 এপ্রিল পর্যন্ত চলবে। লোকসভা সচিবালয় অনাস্থা প্রস্তাবের নোটিশে কিছু ত্রুটি চিহ্নিত করেছে। নোটিশে বিরোধী দলগুলি গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া 4টি ঘটনার উল্লেখ করেছিল এবং তার ভিত্তিতে নিয়ম অনুসারে নোটিশটি প্রত্যাখ্যান করা যেত বলে লোকসভা সচিবালয় সূত্রের খবর। তবে অধ্যক্ষ ওম বিড়লা সচিবালয়কে নোটিশের ত্রুটিগুলি সংশোধন করে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি নিয়ম অনুসারে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার দেশে পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। তিনি গতকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার জবাবী ভাষণে বলেন, এমএসএমই ক্ষেত্রের ওপরে অগ্রাধিকার দিয়ে শ্রমক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। We are continuing our push in building infrastructure. Now it's not just roads, it's not just national highways, it's also looking at waterways so that the cost of logistics in this country can come down, and states which are very much in the hinterland, not connected to any seaport, will have the advantage of moving goods faster at a lesser cost. শিক্ষার গুণগত মানোন্নয়নে কেন্দ্র রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করছে বলেও তিনি জানান। শ্রীমতী সীতারামন বলেন, এবছরের বাজেটে মূলধনী ব্যয়ের জন্য 12 লক্ষ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে, যা মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির 3.1% এবং 2025-26-এর পূর্বাভাসের তুলনায় 11.5% বেশি। এই বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলা হয়নি। বিরোধীদের এই দাবি খণ্ডন করে শ্রীমতী সীতারামন বলেন, দেশের মেডিকেল পর্যটনের বিকাশে 5টি আঞ্চলিক মেডিকেল হাব গড়ে তোলা হবে। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং ও কমিক্স অর্থাৎ এভিজিসি ক্ষেত্রেও আগামী দিনে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বাজেটে কোনো বাস্তব পদক্ষেপ নেই। তার অভিযোগ, এই বাজেট কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক, যা ইঞ্জিনিয়ারিং ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জন্য চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরও বলেন, বিশ্বে বর্তমানে জ্বালানি ও অর্থনীতি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথচ বাজেটে ভূ রাজনৈতিক সংঘাত মোকাবিলার কোনো পরিকল্পনা নেই। The budget recognizes that we are going into a dangerous time, intensifying geopolitical conflict. Energy and finance are being weaponized all across the world. Dollar is being weaponized, dollar is weakening in value, gold, silver prices are going up. Everybody can see this. There is nothing in the budget about energy and finance weaponization, the intensifying geopolitical conflicts and what we are going to do about it. The budget just reads like any of their budgets. জবাবী ভাষণ শেষে লোকসভা গতকাল দিনের মতো মুলতবি হয়েছে। রাজ্যসভাতেও গতকাল কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয়। এতে অংশ নিয়ে IUML এর হ্যারিস বিরান অভিযোগ করেন, এই বাজেটে কৃষক ও মৎস্যজীবীদের জন্য কিছুই নেই। অন্যদিকে বিজেপির অশোক চৌহান বলেন, এই বাজেটে যুব, মহিলা, দরিদ্রদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আলোচনা অমীমাংসিত থাকায় সভা আজও মুলতবি করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বাজেট আলোচনার সময় লোকসভায় ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে সরকার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে। সংবাদ মাধ্যমকে তিনি জানান, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, পাশাপাশি কোনো নোটিশ ছাড়াই গুরুতর অভিযোগ তুলেছেন। মন্ত্রী আরও অভিযোগ করেছেন, রাহুল গান্ধী নোটিশ ছাড়াই মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, যা গুরুতর স্বাধিকার লঙ্ঘন। राहुल गांधी जी ने बजट पे भाषण देते समय बिना तर्क, बिना कोई सबूत और बिना नोटिस दिए वो इल्जाम लगा रहे हैं। और हरदीप सिंह पुरी एक कैबिनेट मिनिस्टर है, उसका नाम लेकर के बराबर आरोप लगाते रहे। तो हम अपने पार्टी की ओर से नोटिस सर्व करेंगे और राहुल गांधी जी को उसका ऑथेंटिकेशन करना होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্রিটিশ গাড়ি নির্মাণকারী সংস্থা রোলস রয়েসের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক টুফান এলগিন বিলজিকের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী ভারতে এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ বৃদ্ধি দেশের যুব সমাজের জন্য লাভজনক হবে বলে মন্তব্য করেন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE এই বছর থেকে দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নের জন্য অন স্ক্রিন মার্কিং বা OSM চালু করেছে। দশম শ্রেণীর উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি আগের মতোই থাকছে। CBSE পরীক্ষা নিয়ামক সান্নাম ভরদ্বাজ বলেছেন, দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধির উদ্দেশ্যে বোর্ড এই বছরের পরীক্ষার মাধ্যমে দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নের জন্য অন স্ক্রিন মার্কিং বা OSM চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের থাংস্কাই এলাকায় একটি বেআইনি কয়লা খনিতে বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে নোটিশ জারি করেছে। কমিশন মেঘালয়ের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশককে এ ব্যাপারে একটি নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা। এই আলোচনায় ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশে আজ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 299টি আসনের জন্য 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30টায়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। যোগ্য পুরুষ ভোটদাতার সংখ্যা 6,48,00,000। জুলাই গণ অভ্যুত্থানের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12,77,00,000-এরও বেশি ভোটার ভোট দেবেন বলে মনে করা হচ্ছে। মোট প্রার্থী 2028 জন। নির্বাচনে 50টি নথিভুক্ত দলের পাশাপাশি 273 জন নির্দল প্রার্থী রয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি প্রস্তাবিত জুলাই সনদের অধীনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য জনসাধারণের অনুমোদন চাওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন দেশের নাগরিকদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার এবং ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। সেনাবাহিনীর সহায়তায় প্রায় 9,58,000 নিরাপত্তা কর্মী দেশব্যাপী মোতায়েন করা হয়েছে। ঢাকায় নাকা চেকিং এবং টহলদারি জোরদার করা হয়েছে। 90%-এরও বেশি ভোট কেন্দ্রে CCTV ক্যামেরা চালু রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনের জন্য 9,000 কোটি ইউরো ঋণদান প্রকল্প মঞ্জুর করেছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা গতকাল ইউক্রেনকে 2026-27 সালে আর্থিক সহায়তার জন্য 3টি প্রস্তাব আনেন। প্রকল্পের অধীনে 3,000 কোটি ইউরো ইউক্রেনের বাজেট ও আর্থিক ক্ষেত্রে এবং বাকি 6,000 কোটি ইউরো ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয়ের জন্য অনুমোদিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি সংক্রান্ত সেক্রেটারি ক্রিস রাইট ভেনেজুয়েলার খনিজ তেল শিল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে সে দেশে পৌঁছেছেন। তিনি গতকাল কারাকাসের মিরা ফ্লোরেস রাষ্ট্রপতি প্রাসাদে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেন। 3 দিনের এই সফরে তিনি সরকারি আধিকারিক, খনিজ তেল ক্ষেত্রে কার্যনির্বাহী আধিকারিক এবং অন্যান্যদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রদ্রিগেজের সঙ্গে গতকাল বৈঠকের পর রাইট সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি ট্রাম্প ভেনেজুয়েলার জনগণের জন্য বাণিজ্য, শান্তি, সমৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ আনতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বহু বছরের রাজনৈতিক অচলাবস্থার পর গতকাল কসোভোর সাংসদ সেদেশের প্রধানমন্ত্রী আলবিন কুর্তির নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দিয়েছে। 120 জন সাংসদের মধ্যে কুর্তির মন্ত্রিসভা 66-49 ভোটে কক্ষের সমর্থন পায়। ICC পুরুষদের T20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা ওমানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 11টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অন্য একটি ম্যাচে বিকেল 3টে নেপাল ইতালির মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের নোটিশ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিবেচনা করা হবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব 9ই মার্চ থেকে শুরু হয়ে 2রা এপ্রিল পর্যন্ত চলবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, সরকার দেশের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি MSME এবং শ্রমক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। খবর শেষ হলো।